জয় আরসিএম। আজকে আমি আপনাদেরকে আরসিএমে সফল হওয়ার জন্য 8টা গুরুত্বপূর্ণ মূল পদক্ষেপ অর্থাৎ 8 কোর স্টেপ আপনাদের সাথে আলোচনা করব। সবার প্রথমে আপনাদেরকে বলবো যে নাম্বার 1 পয়েন্ট আছে সেট ইওর গোল, অর্থাৎ আপনি লক্ষ্য নির্ধারণ করুন। একবার আপনারা ভাববেন, যদি আপনি কোনো কাজে সফল হতে চান তো আপনি সেই কাজের মাধ্যমে কি পেতে চাইছেন, কোথায় যেতে চাইছেন, সেটা সর্বপ্রথমে আপনাকে ঠিক করতে হবে। আর সেটা যদি আপনি ঠিক না করেন তো আপনি কোথায় যাবেন বা কি পেতে চাইছেন, আলটিমেট আপনার কাছে একটা ক্লিয়ার একটা লক্ষ্য আপনাকে নির্ধারণ করতে হবে। সেটাই হলো সেট ইওর গোল। নাম্বার 2, শো মিনিমাম 5 প্ল্যান ইন এ উইক। অর্থাৎ আপনার সফলতা পাওয়ার জন্য প্রত্যেকটা দিন একটা প্ল্যান শো দিলে তো খুবই ভালো। যদি সেটা সম্ভব না হয়, সপ্তাহে মিনিমাম 5টা প্ল্যান শো আপনাকে করতে হবে। আর সপ্তাহে আপনি যখন 5টা প্ল্যান শো করবেন, মাসে গিয়ে মিনিমাম তাহলে 20টা প্ল্যান শো হবে। আর 20টা প্ল্যান শো হওয়া মানেই আপনি ভাবতে পারছেন যে কতগুলো জয়েনিং হতে পারে। 4 থেকে 5টা জয়েনিং মিনিমাম হবে এবং তার অধিক হতে পারে। তো আপনার সফলতার রাস্তায় এটা হচ্ছে দ্বিতীয় পদক্ষেপ। 3 নম্বর পদক্ষেপ অর্থাৎ নাম্বার 3, ইউজ দ্য প্রোডাক্ট অ্যান্ড রিটেল প্রোডাক্ট। সেই অ্যামাউন্টটা মিনিমাম 5000 পিভি হতে হবে। আপনার যে প্রোডাক্ট বাড়িতে ব্যবহার করছেন অথবা আপনি রিটেল করে সারা মাসে আপনার মিনিমাম 5000 পিভি অর্থাৎ টাকার অঙ্কে সেটা 9 থেকে 10,000 টাকার আপনার এই প্রোডাক্ট ইউজ এবং রিটেলের মাধ্যমে সেটা কমপ্লিট করতে হবে। নাম্বার 4, লিসেন অডিও, সিডি অ্যান্ড ভিডিও। আপনার অবসর টাইমে, আপনার যেদিন প্রোগ্রামের আগে পরে, প্রোগ্রামের যেদিন হয়তো আপনার প্রোগ্রাম নেই, আমাদের প্রত্যেকের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা সফল হতে গেলে আমাদেরও কিন্তু প্রিপেয়ার্ড করতে হবে, প্রস্তুত করতে হবে। সফল হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। তার জন্যে প্রত্যেকটা দিন এটা ডেলি রুটিন আপনার কাজ হবে। প্রত্যেকটা দিন লিসেন অডিও, সিডি অ্যান্ড ভিডিও 50 মিনিটস ডেলি, মিনিমাম 15 মিনিট আপনাকে এটা মেনটেন করতে হবে। নাম্বার 5, রিড রেকমেন্ডেড বুক 15 মিনিটস। যে বইগুলো রেকমেন্ড করা হয়েছে এই সিস্টেমের মাধ্যমে, সেই বইগুলোর মধ্যে কোনো একটা বই আপনি পার ডে 15 মিনিট আপনাকে পড়তে হবে। এই লিসেন সিডি মানে কি, সিডি শোনার মাধ্যমে, ভিডিও দেখার মাধ্যমে এবং বই পড়ার মাধ্যমে আপনি একটা সফল হওয়ার জন্য নিজেকে আপনি তৈরি করতে পারবেন। আর সবথেকে আরেকটা জিনিস, আমরা কাজ করতে গিয়ে আমরা অনেক সময় কি হয়, একটু আমাদের যখন চার্জ কমে যায়, তার জন্যে আমাদের 6 নম্বর পয়েন্ট, অ্যাটেন্ড মিনিমাম 1 ফাংশন অর সেমিনার, ওয়েব সেমিনার, যাই হোক একটা অন্তত আপনাকে মাসে অ্যাটেন্ড করতেই হবে, যেখানে আপনি অলরেডি পেন ডায়েরি নিয়ে সেখানে আপনি উপস্থিত হবেন এবং সেখানে ইউনিক যে এডুকেশান এটা আপনাকে নিতে হবে। তার মাধ্যমে আপনি নিজেকে চার্জ করতে পারবেন এবং তৈরি করতে পারবেন। নাম্বার 7, কাউন্সিলিং উইথ ইয়োর অ্যাক্টিভ অ্যান্ড গ্রোয়িং আপলাইন ইন মান্থ ওপেনিং। একদম মাসের প্রথমেই আপনার সিনিয়র যত আপলাইন আছে তার মধ্যে অ্যাক্টিভ এবং গ্রোয়িং আপলাইনের সাথে আপনাকে কাউন্সেলিং করতে হবে, যে আপনি সেই মাসে আপনি
কি পজিশনে যেতে চাইছেন, আপনার বিজনেসটা কতটা করতে চাইছেন, এটা আপনাকে মাসের প্রথমে সিনিয়র আপলাইনের সাথে বসে আপনাকে কাউন্সেলিং করে নিতে হবে। আর নাম্বার 8 হচ্ছে ফলো দ্য সিস্টেম, অর্থাৎ আপনাকে সবসময় সিস্টেমকে ফলো করতে হবে। আপনার মন গড়া, আপনার নিজের মাথা দিয়ে কোনো কাজ করবেন না, তাহলে আপনি সফলতা থেকে দূরে চলে যাবেন। আপনি যদি সফলতার রাস্তাতে এগিয়ে যেতে থাকেন, তাহলে আপনার এই 8 নম্বর পয়েন্ট হচ্ছে ফলো দ্য সিস্টেম, অর্থাৎ সিস্টেম যেভাবে তৈরি করা হয়েছে, সফলতার রাস্তা এখানে তৈরি করা আছে, আপনার কাজ হচ্ছে সেটাকে ফলো করা, অনুসরণ করা। নিজেরাই কোনো সিস্টেম বানাবো না বা নিজেদের মন মতো কোনোভাবে কাজ আমরা করব না। তা সেখানে আমাদেরকে সবথেকে যেটা হচ্ছে প্রথম যেটা কাজ ফলো দ্য সিস্টেমে হচ্ছে রেসপন্সিবিলিটি, মানে কি নিজেকে দায়িত্ব নিতে হবে, দায়িত্ববান হতে হবে। আমরা অনেক সময় কি করি, দায়িত্ব নিতে ভয় পেয়ে যাই, এড়িয়ে যাই। কিন্তু সফল হওয়ার জন্য আপনাকে কিন্তু দায়িত্ববান হতে হবে, দায়িত্ব নিতে হবে। তারপরের বিষয় হচ্ছে কি আপনাকে টিম প্লেয়ার হতে হবে, অর্থাৎ কি দলগতভাবে টিমকে নিয়ে খেলা। যেমন ফুটবল হোক বা ক্রিকেট ম্যাচ হোক, একটা দলবদ্ধ যে একটা মানে খেলা, আর সেই যে খেলোয়াড়, এখানে ঠিক তেমনই এখানে আপনাকে টিমকে নিয়ে দলগতভাবে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আপনাকে কাজ করতে হবে, সেটাই হচ্ছে টিম প্লেয়ার হতে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে কি বি অ্যাকাউন্টেবিলিটি, অর্থাৎ আপনাকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। একদম কোনোভাবে আপনি এমন অঙ্গীকারবদ্ধ হবেন যে মরণপণ, হাই করব নাই মরবো, এই যে অঙ্গীকারবদ্ধ, আউটে এদিক সেদিক কোনোভাবে আপনাকে নজর দিলে হবে না। একদম অঙ্গীকারবদ্ধভাবেই আপনাকে কাজটা করতে হবে। আর কন্টিনিউ, কনসিস্টেন্ট, আপনাকে কন্টিনিউ মানে লাগাতার সবসময় গ্রোথ ফর্মুলা মেনটেন করে চলতে হবে, যে লাগাতার আপনি ধীরে ধীরে আপনার বিজনেস গ্রোথের দিকে যাচ্ছে কিনা, আপনাকে সেই দিকে ধ্যান রেখে কাজ করতে হবে। আর নেক্সট পয়েন্ট হলো কি লার্ন। আমরা এই যে পয়েন্টগুলো আলোচনা করলাম, এইগুলো আমরা যে শিখে যদি আমাদের কাছে রেখে দিই, তাহলে সফলতা পাওয়া খুব মুশকিল। আমাদেরকে কি করতে হবে, টিচ করতে হবে, মানে কি আমাদের টিমকে আবার শেখাতে হবে। তাদেরকে কেমন শেখাবো না, এমনটাই শেখাবো যে আমরা যেভাবে তৈরি হয়েছি আমাদের মতো করে তাদেরকে ডুপ্লিকেট বানাবো, অর্থাৎ লার্ন, টিচ অ্যান্ড ডুপ্লিকেট। এটাই হচ্ছে এই সিস্টেমের একটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর নেক্সট পয়েন্ট হচ্ছে কি ইনভলভ ফ্যামিলি। এই বিজনেস যদি আপনি সফলতার দিকে যদি এগিয়ে যেতে থাকেন, তো সবথেকে যেটা গুরুত্বপূর্ণ আরও একটা বিষয় হলো ইনভলভ ফ্যামিলি, অর্থাৎ আপনার ফ্যামিলি, আপনার পরিবারকে এই বিজনেসের সাথে সামিল করুন। অর্থাৎ তাদেরকে এই বিজনেসের কথা তাদেরকে ক্লিয়ার করান, তাদেরকে মিটিং সেমিনারে নিয়ে আসুন, তাদেরকে গুগল মিটে বসান, যেভাবেই হোক পরিবারকে এই সিস্টেমের সাথে ইনভলভ করতে হবে, পরিবারকে এই সিস্টেমের সাথে যুক্ত করতে হবে, যাতে করে তারা এই সিস্টেমটার বিষয়ে পুরো জানতে পারে। আর তারা যদি পুরো সিস্টেমটার বিষয়ে জেনে যায়, তাদের প্রতি একটা বিশ্বাস হবে, যে এই বিশ্বাসটা আপনি যে সফল হবেন, আপনাকে পরিবার আপনাকে সাপোর্ট দেবে। তো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এই যে 8টা পয়েন্ট আপনাদের সাথে আজকের আমি ডিসকাস করলাম, এই 8টা পয়েন্ট আপনারা যদি প্রত্যেকে ফলো করে যদি আপনারা চলতে পারেন, আপনারা প্রত্যেকেই সফল হবেন, এটা আমি আশা করতে পারছি। এই বলে আজকে প্রোগ্রাম শেষ করছি। সবাইকে আরও একবার নমস্কার, জয় আরসিএম।